الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن أموره فيما أفناه وعن شبابه فيما أبلاه শুনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান শুনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান পাঞ্জে গানা পড়লি সলাত খেয়াল রাখলি না রসুলের তরিকায় তাহা হলো কি না তর্ক বাহাস করলি কত ইসলাহ করলি না হাদিস কোরআন পড়লে পাবি হকের সন্ধান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া বলে দেখছো টিভি সবাই মিলে একসঙ্গেতে মোমেনের করো দাবি মোমেনের করো দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মসজিদ ময়দানে করো ইবাদতের ভান মসজিদ ময়দানে করো ইবাদতের ভান পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করছো বান আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপড়ির ময়দান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আল্লাহ সেই আল্লাহ পাকের শিখানো ভাষা থেকে একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা হাদিসে নবাবী থেকে দুইখানা হাদিসের অংশ বিশেষ পরিবেশন করেছি কোরআন এবং হাদিস যে ইবারত বা কোরআনের আয়াতে কারিমা পরিবেশন করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু মেহরবানি করে আল্লাহর হস্তে বসে যান।
যাই হোক, এখন রাত্রি 10টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। তো আমার টাইম কতক্ষণ, 10:30 নাকি 11টা পর্যন্ত তা জানি না। তো সময়কে সামনে রেখেই কথা বলবো, সময়ের বাইরে একটু কথা বলার চেষ্টা করব না। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। আমরা এ দুনিয়া ছেড়ে একদিন না একদিন যাবই যাব, একদিন না একদিন যেতে হবেই হবে। পৃথিবীতে এমন কেউ নেই যে জোর করে বলতে পারবে না আমি যাব না। পৃথিবীতে এমন কেউ ছিল না যে আমি যাব না বলে পার পেয়েছে। মানে সবাইকে যেতে হবে, এ কথাই চূড়ান্ত সত্য। যাওয়ার পরে হাসরের ময়দানে আমাকে আপনাকে সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে হবে। এই দুনিয়াতে আমরা এসে কে কত কি করেছি তার পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চূড়ান্ত একটা ফয়সালার দিন কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনটি যেমন হিসাব নেওয়ার দিন, তেমন হিসাব দেওয়ারও দিন। আল্লাহর কাছে আপনি যা আজকে মাদ্রাসার জন্য 1000, 5000, 50,000, 10,000, 20,000, 100, 200 করে দান করছেন, এই দানটাও আল্লাহ আপনাকে হিসাব বুঝিয়ে দিবেন। আর আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর সমস্ত কিছু নিয়ামত ভোগ করার পরে আল্লাহর যদি চুল পরিমাণ নাফরমানি করেন, এই নাফরমানির হিসাবও আল্লাহর কাছে চূড়ান্তভাবেই দিতে হবে। আমি আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কিয়ামতের মাঠে 4 রকম পদ্ধতিতে বিচার চলবে, 4 রকম পদ্ধতিতে বিচার হবে। সেই দিনে আমি আপনি নিশ্চয়ই বুঝতে পারবো যে আমরা অবশ্যই অপরাধী। আর অপরাধী বলেই আল্লাহ আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এবার কিয়ামতের যে দিন হবে, এই দিন প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের দিন হবে এই দুনিয়ার সপ্তাহ, মাস, বছর যেভাবে আমরা গণনা করি, এই গণনা অনুযায়ী 50,000 বছর সমান একটা দিন হবে। সেই দিনে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। বর্তমান পৃথিবীতে জমিন থেকে সূর্যর দূরত্ব কত, কেউ কি বলতে পারবেন কত দূরত্ব? বিজ্ঞান প্রমাণ করেছে 15 কোটি মাইল দূর। তাহলে এই পৃথিবী থেকে সূর্যর দূরত্ব হচ্ছে 15 কোটি মাইল। তো 15 কোটি মাইল দূর থেকে সূর্যের তাপে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খালি পায়ে জমিনের উপরে চলতে পারি না, একতলা ছাদের নিচেও আমরা বসবাস করতে পারি না। রাত্রি 10টা 11টা পর্যন্ত পাখার সঙ্গে ভাপ নামে আমরা ঘরের ভিতরে থাকতে গিয়ে কষ্ট অনুভব করি। একটু বাস্তব দিয়ে কথাগুলি বলছে, একটু মিলিয়ে দেখুন। তো 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেওয়ার পরে যদি পরিবেশটা এমন হয়, যেই দিন মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে, সেই দিনের পরিবেশটা কেমন হবে? আর সেই দিনের পরিধি হবে 50,000 বছর সমান একটা দিন। ওই দিনে যদি আপনি 2 দিন আটকা পড়ে যান, তাহলে দুনিয়ার গণনা অনুযায়ী 1 লক্ষ বছর আপনাকে হাসরের ময়দানে অবস্থান করতে হবে। গোটা হাসরের ময়দানটা রুটির খোলার থেকেও ভয়াবহ উত্তপ্ত হবে। গোটা হাসরের ময়দানটা পুড়ে তামার আকার ধারণ করবে। ওই দিনে আমাকে আপনাকে আল্লাহর সামনে স্টিল নাও দাঁড় করিয়ে রাখা হবে।
আল্লাহ পাক সেদিন বলবে, বান্দা আমার কাছে 5টা প্রশ্নের উত্তর তুমি যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ একটা পা পিছনে নিয়ে যেতে পারবে না, একটা পা সামনেও বাড়াতে পারবে না, তোমাকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। তো আল্লাহর কাছে হিসাব সেদিন দিতে হবে। তার মধ্যে একটি হলো, নবীজি বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞাসা করা হবে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আবারও জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার যৌবন নামক একটা সময় কাল দিয়েছিলাম, ওই যৌবন কাল সময়টি তুমি কোথায় কিভাবে কোন কাজে লাগিয়ে কিভাবে পার করেছো তুমি আমার কাছে হিসাব দাও। এই 2টি পয়েন্ট আপনাদের কাছে বললাম। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্তর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যৌবন কালের হিসাবটাও দিতে হবে। সেই দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো। পৃথিবীর কোনো মায়ের বাবার ক্ষমতা হবে না, কোনো মায়ের বিটার ক্ষমতা হবে না একটা পা পিছনে নিয়ে যাই বা একটা পা সামনে নিয়ে যাই। আর আল্লাহকে আমরা এমনটা কথা বলতেও পারবো না যে আল্লাহ হিসাব আমি দিতে পারবো না, আমি দুনিয়ায় গিয়েছিলাম তুমি পাঠিয়েছিলে, কিসের হিসাব, এই বলে জোর গলায় কোনো আওয়াজ করার মতো ক্ষমতাও কারোর থাকবে না। সেই হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথাগুলি এবার কোরআন থেকে বলছি, কান করে শোনার চেষ্টা করুন আর নিজেকে একটু কোরআন মতো চলার একটু চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, মানুষের মাথা থেকে যদি 1 মাইল দূরে সূর্য থাকে, সেই সূর্যের তাপে অবস্থাটা কেমন হবে? সূর্যের প্রচণ্ড রোদের তাপে মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলি গলে গলে নাক দিয়ে কান দিয়ে বার হতে শুরু করবে। পজিশনটা এতটাই ভয়াবহ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের ভিতরে বলেছেন, সেই দিন গর্ভধারিণী মা তার বাচ্চাকে জন্ম দিবে, ডেলিভারি করবে, মা বুঝতে পারবে না, জমিনে বাচ্চা পড়ে ট্যাঁ ট্যাঁ করে মা মা করে কাঁদবে, মা কোনো কর্ণপাত করবে না, মা বুঝতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, কোন পজিশন হলে এমনটা হতে পারে আপনাদেরকে একটু বলে দিই। আমরা ডিসকভারি অ্যানিমেল চ্যানেল প্লেনের মাধ্যমে আমরা দেখেছি যে অনেক সময় একটা সিংহ, একটা বাঘ, একটা হায়নাল, একটা গরুর বাচ্চাকে, মহিষের বাচ্চাকে তারা যখন খাওয়ার জন্য আসে তখন মা তার বাচ্চাকে প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করে। যখন দেখে আমি আর আমার বাচ্চাকে রক্ষা করতে পারলাম না, সেই সময় বাচ্চাকে ফেলে মা পালিয়ে যায়। আবার অনেক সময় মা বাচ্চার জন্য প্রাণ দেয়, এগুলিকে আমরা বাস্তবে দেখেছি। আপনার ঘরে আগুন লেগে গেছে, এই অবস্থায় আপনি কি আপনার বাচ্চাকে ওই ঘরের ভিতরে রেখে আপনি নিজের জীবন নিয়ে পালিয়ে যেতে পারবেন? আপনি পালাতে পারবেন না। ততক্ষণ আপনি চেষ্টা করবেন আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানকে আমি বাঁচাই, তার জন্য আপনার জীবন যেতেও পারে, আপনার শরীরের চামড়া পুড়ে ক্ষতবিক্ষত হতেও পারে, কিন্তু আপনি বাপ হিসাবে মা হিসাবে পালিয়ে যেতে পারবেন না। এবার যখন জেনে যাবেন আমার বাঁচানোর কোনো রাস্তা নেই, তখন আপনাকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে হয়, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। এটা বাস্তব দুনিয়ার কথা আপনাদেরকে বললাম। এবার ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বাচ্চা জমিনে পড়ে ট্যাঁ ট্যাঁ করে মা মা করে কাঁদবে, মা বুঝতে পারবে না, মা টেরও পাবে না। আমার ভাই, আমার বন্ধুরা, মায়ের কথাটা কেন বলেছেন? এবার আপনাদেরকে এইখানে একজন দার্শনিকের কথা আপনাদেরকে শোনাই। একজন বৈজ্ঞানিক উল্লেখ করেছেন যে একটা মানুষের শরীর থেকে যদি 32টা হাড় ভেঙে দেওয়া হয়, ওই ব্যক্তিটা যেমন নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারা হয়ে যায়, ওই অবস্থায় চলতে যেমন পারে না, ঠিক তেমনি একটা মা তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় 32টা নাড়ি নিংড়ানো যন্ত্রণা ব্যথা দিয়ে তার সন্তানকে জন্ম দেয়। এইরকম কষ্ট হওয়ার পরেও মা সেদিন বাচ্চাকে জন্ম দিবে, মা বুঝতে পারবে না কোন পজিশন হলে
বাচ্চা জন্ম দেওয়ার কথাকে ভুলে যায়, মা দুধ পান করানোর কথাকে ভুলে যায়। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবা জীবনেরা, ভালো করে শুনে নেন। আপনি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছেন, কয়েকটা হাড় আপনার ভেঙে গেছে। ওই সময়তে আপনার কোন জায়গা চামড়া যদি একটু ছিঁড়ে যায়, ওই চামড়া ছিঁড়ার ব্যথাটা কি আপনার অনুভব হবে? আপনার চামড়া ছিঁড়ার ব্যথা অনুভব হবে না। আপনার হাড় ভাঙার যন্ত্রণায় আপনি ছটফট করবেন, কাতরাতে থাকবেন। ওই অবস্থায় চামড়া ছিঁড়ার ব্যথাকে আপনি ভুলে যাবেন। হাসরের ময়দানে এমন ভয়াবহ পজিশন চলবে, এমন ভয়াবহ পরিস্থিতি, পরিবেশ তৈরি হবে, যে এই পরিস্থিতিতে মা তার বাচ্চার কথাকে ভুলে যাবে, তার জন্ম দেওয়ার কষ্টকে পর্যন্ত ভুলে যাবে। 18 বছর, 20 বছর, 22 বছরের যুবকগুলি সেই দিন একবারে বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আর তামাম হাসরের মাঠ মিলে একটাই আওয়াজ হবে, পানি 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 করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের নেই লোটাপটি করবে, বিক্ষিপ্ত পতঙ্গের নেই সেদিন তারা দৌড়াদৌড়ি করবে। যখন আমরা দেখি লাইট জ্বলে, ওই লাইটের কাছে বিভিন্ন পোকা আসে, আচার খায়, আবার উড়ে, আবার পড়ে যায়, আবার চলে যায়, অল্পক্ষণের মধ্যে প্রাণ হারিয়ে দেয়। ঠিক সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। সেদিন মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, তোরা শুনে নে, তোরা মনে করবি সেদিন মানুষগুলি হয়তো নিষাদা দ্রব্য পান করে মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ওয়ামা হুম বিসুকারা, সেদিন তারা নিষাদা দ্রব্য পান করে মাতাল সাদৃশ্য অবলম্বন করবে না, বরং হাসরের ময়দানে হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে এই আয়াতটা আবার সুযোগ হলে সামনের দিকে নিয়ে আসব। এবার আপনাদেরকে কোরআন থেকে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। এইরকম পরিস্থিতি, পরিবেশ চলবে, মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিন মহান প্রভু আল্লাহর দরবারে আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। সেই দিন মুখের তালাক, মুখকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, মুখে তালা লাগিয়ে দিবেন। আর আমার আর আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাত তুমি কথা বলো, পা তুমি কথা বলো, কান তুমি কথা বলো। এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধগুলিকে স্বীকার করিয়ে নিবে। 4 রকম পদ্ধতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এবার এক রকম দিয়ে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো তোমার দ্বারাই কি কি অন্যায় করেছে, তুমি বলো। পৃথিবীতে যত রকমের পাপ হয়, সমস্ত পাপের মেইন নায়ক হয় হাত। এই হাতের দ্বারাতে মানুষ অসংখ্য অপরাধ করে। এই হাতের দ্বারাতে সুদের টাকা গুনাগুনি চলে। এই হাতের দ্বারাতে কাউকে হত্যা করা হয়, বোম্বিং করা হয়, গালে থাপ্পড় লাগানো হয়। এই হাতের দ্বারাতে মিথ্যা সিগনেচার করা হয়। হাতের দ্বারাতে পরনারীকে স্পর্শ করা হয়। অন্যের জমির সীমানা নিজের জমিটাকে বড় বানানো যায়। এই ধরনের অসংখ্য অপরাধ হাতের দ্বারাতে আমরা করে থাকি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাতকে বলবে, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় হয়েছে। এই হাতের দ্বারাতে আমি আর আপনি যত অন্যায় করব, হাত আল্লাহর সামনে সব খুললাম বলে দিবে। হাতের বলা শেষ হতে না হতে 5 সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে। মানে হলো এই হাতের দ্বারাই আমি আপনি যেই কর্ম যেভাবে করতে গিয়েছিলাম, পায়ের সাহায্যে হেঁটে হেঁটে গিয়েছিলাম, এর থেকে বড় সাক্ষী আর কি হতে পারে? আপনারা বলবেন, মৌলভী সাহেব তুমি গাঁজা খেয়েছো? আমি বলে দেখি যে হাত কি করে কথা বলবে, মুখ, জিহ্বা নাড়ি
তাই মুখ দিয়ে কথা বার হয়। হাতের ভিতরে এমন কি পার্স আছে যে হাত কথা বলবে, এরকম অনেকের ধারণা থাকতে পারে। আচ্ছা, আল্লাহ যদি মনে করে কথা বলিয়ে নেব, আল্লাহ দ্বারাই কি এটা অসম্ভব হবে? একটু আওয়াজ দেওয়া লাগবে। অসম্ভব হবে না সম্ভব হবে? পিছনের মানুষগুলি বলছে না সম্ভব হবে না। সম্ভব হবে কি হবে না? আচ্ছা, যদি বিশ্বাস করেন সম্ভব হবে, তাহলে বিস্তারিত আর এখানে যুক্তি ব্যাখ্যা বিশ্লেষণে আমি আর গেলাম না। একথা চূড়ান্তভাবে আমাদেরকে স্বীকার করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সেক্ষেত্রে আল্লাহ পাক হাতের সাহায্যে কথা বলিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, একথা চূড়ান্ত সত্য। এবার আমি আপনাদেরকে হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, এখানে একটা আয়াত দিয়ে দুইটি পয়েন্ট দিলাম। এবার 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান আমার সামনে কথা বলবে, মানে কান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বিরুদ্ধে রিপোর্ট দিবে। এই কানের দ্বারাতে আমরা হেডফোন লাগিয়ে হোক, এমনি হোক, অনেক গান বাজনা শুনেছি, ডিজে বাজনার আওয়াজ শুনেছি, হেডফোন লাগিয়ে দিয়ে কানের ভিতরে আপনি আওয়াজগুলি শুনছেন আর নিজেকে আনন্দ উৎফুল্লিত মনে করছেন। কিয়ামতের ময়দানে কান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করিয়ে দিবে। আল্লাহকে বলবে, মাবুদ গো, তুমি আমাকে দিয়েছিলে। ওই অবস্থায় কানের দ্বারাতে ভালো কথা না শুনে কানের দ্বারাতে গান শুনেছিল, বাজনা শুনেছিল, পরনার গীবতের কথা শুনেছিল, অন্য মেয়ের সঙ্গে কথা বলে আনন্দ উল্লাস করেছিল। এইভাবে যত রকমের অন্যায় আমরা করি, সমস্ত অন্যায়ের কথাগুলি কান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। কানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বানিয়েছেন। ওপরের দিকটা মনে হচ্ছে যেন ওই যে মাইকের হরেনগুলি আমরা দেখতে পাই, হরেনের পিছন দিকটা হলো চিকন সরু, আর সামনের দিকটা অনেকটা মোটা। চিকনভাবে আওয়াজটা যখন মেশিনের ভিতর থেকে বার হয়ে যাবে, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কানটাকে বানিয়েছেন, যদি কানের বাইরেটা যত বড়, ভিতরটাও যদি অতটাই বড় হতো, একই সঙ্গে এমন আওয়াজ ব্রেনের ভিতরে ডাউনলোড করত যে ব্রেন আঘাত পেয়ে মানুষ পাগলা হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কানটাকে বানালেন। আর এই কানটাকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, এরকম কেবল তারের মতো সূক্ষ্ম কেবলের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন 25-50 হাজার কেবলের তারের সাহায্যে কানটাকে বানিয়েছেন। ওই কানের মাধ্যমে বিভিন্ন রকমের আওয়াজ আমরা শুনি, আর শোনার সাথে সাথে বুঝতে পারি এটা ছেলের আওয়াজ নাকি মেয়ের আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজ নাকি স্ত্রীর কণ্ঠের আওয়াজ। এইভাবে আমরা কানের মাধ্যমে আমরা উপলব্ধ করতে পারি কি পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কান তোমার বিপক্ষে কথা বলবে, ওয়া আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। এই চোখের দ্বারাই কত না নগ্নতা দেখলাম, কত কিছু না দেখলাম। এই চোখ আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় যখন আমাকে আপনাকে দাঁড় করাবে, তখন চোখকে কানকে লক্ষ্য করে বলবো, ওরে চোখ, তুই যদি না থাকতিস আমি তো দেখতাম না, আর তুই আজকে আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস। এই অবস্থায় চোখ কান আপনার বিরুদ্ধে কথা বলবে, আর ওই অবস্থায় বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কথা বলার পাওয়ার দেয়নি, অধিকার দেয়নি, ক্ষমতা দেয়নি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিয়েছে, অধিকার দিয়েছে, পাওয়ার দিয়েছে। যদি ওই পাওয়ারটা থাকতো নিশ্চয়ই বলতাম, কিন্তু পাওয়ার ছিল না বলেছি। তুমি যেভাবে আমাকে ব্যবহার করেছো, সেই ব্যবহারের কথাটা আল্লাহর সামনে বললাম। এইভাবে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার শরীরের চামড়া তোমার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। এই শরীরের চামড়াকে সুন্দর সুস্থ রাখার জন্য আমরা অনেক মানুষ ব্যাংকে টাকা রেখে দিই, সুদি কারবার করি, যাতে করে রোদের তাপ শরীরের ওপরে না লাগে। দামি ক্রিম, দামি সাবান আমরা দেহের ওপরে মালিশ করি,
করি, সেবন করি, এই কিয়ামতের ময়দানে আপনার সুন্দর চামড়াটা আপনার বিপক্ষে, দাঁড় বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দা বানাবে। আর বলবে রব্বুল আলামিন সুদে টাকা উপার্জন করে সাবান কিনে আমার উপরে সেবন করেছিল, সুদের টাকা, ঘুষের টাকা, এভাবে যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায়গুলি আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। দুইটি পয়েন্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এটা কোরআন থেকে প্রমাণ করলাম যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার স্ত্রী আপনার কাছে ভালো একটা জিনিস চেয়েছে, স্ত্রীর শখ পূরণ করার জন্য আপনি অন্যের বাড়িতে চুরি করে নিয়ে এসে স্ত্রীকে কিনে দিলেন। সকালবেলায় উঠে যদি আপনার স্ত্রী যার বাড়ি চুরি করেছেন তাকে যদি বলে দেয় যে আমার স্বামী তোমার বাড়িতে এই জিনিস কিনে চুরি করে আমাকে এই জিনিস কিনে দিয়েছে, আচ্ছা কেমন লাগবে? একটা আওয়াজ দেন তো ভাইয়া, কেমন লাগবে? তো যাকে ভালো রাখার জন্য আপনি সব কিছু করবেন, এই আপনার বিপক্ষে কথা বলবে, অবস্থাটা কেমন হবে? সতর্ক সাবধান হওয়া লাগবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এ কথা কোরআন বলছে। একটা পয়েন্ট দিলাম, 2 নম্বরের পয়েন্টে যাচ্ছি কারণ সময় অল্প। এই আয়াতে যদি বক্তব্য শুরু করি আর অনেক কথা বলার আছে, বলার মতো সময় হলো না। এক কথাই বিশ্বাস করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, এ কথায় চূড়ান্ত সত্য। এবার 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর সামনে কথা বলবে। আমি আপনি জমিনের উপরে যে জায়গায় দাঁড়িয়ে যে ভালো কাজ করব, মন্দ কাজ করব, সব আল্লাহর সামনে অডিও রেকর্ডিং থেকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত চালু করবে, কথা বলবে। এবার আপনারা বলবেন, মাওলানা এমন কথা কোথায় পেলেন? এই আয়াতটার ব্যাখ্যা একটা হাদিস দিয়ে করার চেষ্টা করছি, সহিহ সানাদে বর্ণিত হাদিস। বিশ্বনবী আমার বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এটা বাস্তব কথা। কারণ একটা ছেলে এবং একটা মেয়ে যদি কাছাকাছি হয়ে যায়, পাশাপাশি হয়ে যায়, তাহলে ব্যভিচার নামক একটা অপরাধ হবে। এখানে ভয় করতে বলেছেন, বাস্তবসম্মত কথা। কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? তার কারণ কি? তার কারণ হলো এটাই, দুনিয়ার উপরেই আমি আপনি জিতাই যে অবস্থায় যে কর্ম করব, সমস্ত কর্মের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন তুমি বলো, তোমার সংবাদ তুমি প্রকাশ করে দাও, কে কি অপরাধ করেছে। সমস্ত অপরাধের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন টপ 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 করে বলতে শুরু করে দিবে। সারাটা জীবন মিথ্যা কথা বলেছি, সারাটা জীবন চালাকি করেছি, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি। সেই দিন কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে, সেই মানুষগুলি পর্যন্ত আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বলবে, মাবুদ গো, এটা তো আমি করিনি, এটা মনে হচ্ছে যেন ফেরেশতারা বাড়িয়ে লিখেছে, জমিন যেন মিথ্যা বলছে। এমনটা কথা যখন বলবে, সঙ্গে সঙ্গে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, জমিন রে, তুমি একবার অডিও রেকর্ডিং থেকে এবার তুমি ভিডিও রেকর্ডিং পর্যন্ত চালু করে দাও। এর উদাহরণ একটা দিয়ে আপনাকে, মনে করে নেন আজকের দিনের যিনি জালসার সভাপতি রয়েছেন, বৃদ্ধ মানুষ, আমার মতো একটা মোটা বুদ্ধির হোংড়া চোংড়া মানুষ, রাতে
রাতের অন্ধকারে হাতে একখানা অস্ত্র নিয়ে ওনার বাড়িতে আমি চুরি করতে চলে গেলাম। সমস্ত দামি সম্পদগুলি চুরি করে আমি ব্যাগের ভিতরে ভরে নিলাম। আর উনি বৃদ্ধ মানুষ ফেল 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 করে তিনি দেখছেন, মনে মনে ভাবছেন যদি এখন কিছু বলি হয়তো আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারে, শেষ করে দিতে পারে। এই জন্য উনি কিচ্ছু বলছে না, নিরুপায় হয়ে তিনি চুপ 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 করে তাকিয়ে দেখছেন। এই অবস্থায় আমি চুরি করে কমপ্লিট হয়ে গেল, চুরি করে বাড়ি চলে আসলাম। এমতো অবস্থায় ফজরের নামাজে মসজিদে চলে গেলেন। এবার মসজিদের সভাপতি সাহেব গিয়ে বলছে, আমার বাড়িতে মাওলানা ইবাদুল্লাহ চুরি করে নিয়ে গেছে এই জিনিসগুলি। জনগণ বলবে চুরি করেছে ইবাদুল্লাহ, তার প্রমাণ কি আছে? উনি তখন বলবে আমি দেখেছি। এ কথা বললে মানুষ বলবে আচ্ছা ঠিক আছে, ইবাদুল্লাহকে একটু ডাকা যাক। ইবাদুল্লাহকে হাজির করা হবে। এবার চোরের মায়ের বড় গলা ইবাদুল্লাহকে যখনই জিজ্ঞাসা করা হবে, ইবাদুল্লাহ তখন সাইড কেটে বলার চেষ্টা করবে তার প্রমাণ কি আছে। সভাপতি সাহেব বলবে আমি দেখেছি। তখন ইবাদুল্লাহ বলবে তুমি দেখেছিলে তো তখন কেন আমাকে আটকাও নিবা বলনি, এখন কেন বলছে? এমন কথা বলবে কি বলবে না? এমন কথা বলবে। বলার সাথে সাথে সভাপতি সাহেব বলছে ঠিক আছে তুমি বলছো, এটা যুক্তি আছে, বাস্তব কথা তুমি ঠিকই বলছো, তবে একবার আমার বাড়ির দিকে তুমি চলো। জনগণকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যখন আসবে, বাড়ির ওয়ালের উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এবার যদি মাওলানা সাহেব বলে, সভাপতি সাহেব বলেন আমার ক্যামেরাটাকে অন করে দেখা যাক ইবাদুল্লাহ এসেছিল কিনা, আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। এ কথা যখনই বলবে ইবাদুল্লাহর মুখটা চুনকালি পড়ে যাবে কি যাবে না। সেই সময় এবারে যখন আপনাকে ভিডিও রেকর্ডিং যখন দেখিয়ে দিবে ক্যামেরা অন করে, তখন যত বড়ই বুদ্ধিমান হোক না কেন কোনো বুদ্ধি আর চলবে না, কোনো কাজেও আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন কিয়ামতের ময়দানে বান্দাকে খুললাম দেখানোর জন্য অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু করবে। এবার বলবেন এগুলি কোথায় আছে? বন্ধুরে, মাটির ভিতরে আল্লাহ এমন 5টি উপাদান তিনি দিয়েছেন, মাটির ধারণ ক্ষমতা রাখে, রেকর্ডিং ক্ষমতা রাখে, সমস্ত কিছু ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা তা প্রমাণ করেছে। সামান্য একটা মোবাইল মানুষ আবিষ্কার করার কারণে মানুষ আবিষ্কার করেছে এই মোবাইলের মাধ্যমে যদি কোটি কোটি মানুষের ছবি থাকে, ভিডিও থাকে, অডিও থাকে, তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সবথেকে বড় কারিগর, যিনি জমিনের আসমানের মালিক, সেই আল্লাহ কি জমিনের মাধ্যমে এই ভিডিও অডিও সমস্ত কিছু করে নিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে বলবে জমিন তোমার সংবাদ বলে দাও। জমিন সংবাদ বলতে শুরু করে দিবে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। যেথায় যে অবস্থায় রাতের অন্ধকারে দিবালোকের সামনে কোথায় কি করেছি সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ বসবাস করে, হয়তো এলাকায় ব্যভিচার নামক, পরকীয়া নামক অপরাধগুলি হয়তো এলাকায় করে না, দূরপাল্লায় করে আসে আর বলে আমার মতো সুদী সাবিত্রী আর কেউ নেই। সুদের টাকায় এলাকায় গোনাগুনি করে না, দেওয়াদি করে না, অনেক দূরে মানুষের সঙ্গে গোপনে আলাপ করে, গোপনে দেওয়াদি করে, রাতের অন্ধকারে চলে, দূরে চলে ব্যাংকের মাধ্যমে দেওয়াদি করে। কিন্তু জনগণ জানে না। এগুলি জনগণ না জানলে কি হবে রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন জানবেন কি জানবে না, এ ব্যাপারে আপনার কি দ্বিতীয় কোনো মত আছে না একমত আছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর খবর তিনি রাখবেন কি রাখবেন না? ভাই শুনে কি আপনাদের বিরক্ত লাগছে? কথা বলতে চাচ্ছে আপনাদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কি জমিনের সঙ্গে এই কথা বলিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? তো সেই দিন আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। রাতের অন্ধকারে, পানির তলে, জমিনের উপরে, ফাঁকা আসমানের নিচে, যেথায় যে অবস্থায় যে কর্ম করব, নারী পুরুষ হোক যেই হোক না কেন, যে অন্যায় যেথায় যে করবে সমস্ত কিছু ভিডিও থেকে অডিও পর্যন্ত আল্লাহর সামনে রেকর্ড থাকবে। সেদিন অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতেই হবে। যদি আমরা অন্যায় করি, কাজেই অন্যায় থেকে দূরে থাকা লাগবে। এমন কোনো পৃথিবীর কোনো সফটওয়্যার নেই যে সফটওয়্যার মেরে উড়িয়ে দিবেন যে আর আমল নামায় পাপ বলে কোনো জিনিস আছে, এটা প্রমাণ করতে পারবে না। এইরকম কোনো অপশন থাকবে না, চলবে না। তাহলে
মাথা থেকে 1 মাইল দূরে সূর্য প্রচণ্ড রোদের তাপে এইভাবে বিচার চলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। 4 রকম পদ্ধতিতে বিচার প্রমাণিত হবে। অপরাধী হিসাবে আপনি স্বীকৃতি প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনিও নিজেই বুঝতে পারবেন সত্যিই আমি অপরাধী, আল্লাহ আমাকে 1 চুল পরিমাণ কোনো অন্যায় আমার উপরে চাপিয়ে দেয়নি, সেদিন নিজে বুঝতে পারবো আমরা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে দিলাম, 3 নম্বরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যা করো সমস্ত কিছুই তিনি জানেন। আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা হেন কোনো কথা তুমি বলো না যে কথার ব্যাপারে আমি জানি না, সমস্ত কিছু কথার রেকর্ড আমার কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কোরআনুল কারীমে বলছেন। এবার আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করেছি, কিরামান কাতিবিনা আলাইহা, কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করা আছে। এই অবস্থায় রাত 12টা বাজে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যেতে পারে, সিসি ক্যামেরা অফ হয়ে যেতে পারে, রাতের অন্ধকারে ভিডিও না হতেও পারে। পৃথিবীর সবাই ঘুমিয়ে গেলেও আপনার জন্য আমার জন্য আল্লাহ যে ফেরেশতাকে নিযুক্ত করেছেন, ওই ফেরেশতা চুল পরিমাণ ঘুমাবে না, তন্দ্রাও আসবে না। আপনি জিথায় যে অবস্থায় যা কিছু করবেন, ভালো চাই মন্দ, সমস্ত কিছু ওই সম্মানিত লেখক ফেরেশতারা লিখবেই। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতা সদা সর্বদাই কলম নিয়ে রেডি আছে। আপনি রাতের অন্ধকারে পানির তলে ডুব মেরেও যদি অন্যায় করেন, এই অন্যায়ের কাজগুলিকে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করা হবে। তাহলে ফেরেশতারা লিপিবদ্ধ রাখবে। 3 নম্বর চলে গেল, 4 নম্বরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদৃশ্যের জিনিস পর্যন্ত আমি দেখতে পাই। তোমার অন্তরের ভিতরে যে কথাটা লুকোচুরি খেলছে, একই লেপের তলে একই বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছো তুমি, তোমার স্ত্রী লেপের তলায় বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছো, তোমার অন্তরের ভিতরে কি লুকোচুরি খেলছে তোমার স্ত্রী জানে না, তোমার স্ত্রী এখনো পর্যন্ত বুঝিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমার অন্তরের ভিতরে কোন কথাটা যেন লুকোচুরি করছে, এখনো পর্যন্ত তুমি ডেলিভারি দাওনি, প্রকাশ করনি, কিন্তু ওই কল্পনার কথাটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি, বুঝতে পারি। আল্লাহর কুদরত কত বড়! আমাবস্যার ঘোর অন্ধকারে কালো পাথরের উপর দিয়ে কালো একটা পিঁপড়ি যদি হেঁটে যায়, তারপরে আকীদা প্রমাণ করতে হবে, আকীদাকে সাফ করতে হবে যে আমাবস্যার অন্ধকারে আর কালো ঘুটঘুটি পিঁপড়ি কালো পাথরের উপর দিয়ে যদি চলে যায়, তবু রব্বুল আলামিন ওই পিঁপড়িটাকে পর্যন্ত দেখতে পান, ওই পিঁপড়ির আওয়াজটা পর্যন্ত রব্বুল আলামিন শুনতে পায়। আল্লাহ রব্বুল আলামিন এমন, তিনি আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার কুদরত তিনার এত যে পানির গভীর তলদেশে একটা ছোট্ট কীট, ছোট্ট একটা মাছ যদি বিপদে পড়ে যায়, ওই বিপদের সময় আল্লাহকে রাজ্জাক বলে ডাকবে, আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিনকে রুজি দাতা বলে ডাকবে। আল্লাহ রব্বুল আলামিন এমন রাজ্জাক, যদি আল্লাহকে রাজ্জাক রুজি দাতা বলে ডাকে, আর আল্লাহ যদি শুনতে না পায় তাকে রুজি দেবে, বিপদে পড়ে গেছে, ওই বিপদের সময় যদি বিপদ থেকে উদ্ধারের জন্য ডাকে, তাহলে যদি আল্লাহ দেখতে না পায়, শুনতে না পায়, তাহলে ওই অবস্থায় তাকে বিপদ থেকে কে বা বাঁচাবে? কাজেই আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন পাওয়ারফুল রব, ওই পাওয়ারফুল রব ওই পানির পেটের ছোট্ট একটা মাছের খবর পর্যন্ত তিনি জানতে পারেন, দেখতেও পান, আর এই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত দেখতে পাই, শুনতেও পায়। আমার ভাই, আমার বন্ধুরা,
আমরা যে অপরাধ করি, যা কিছু করি না কেন, সমস্ত কিছু দৃশ্যগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বচক্ষে দেখেন। আর আমরা যেগুলি কানের মাধ্যমে তার শ্রবণ করি, এগুলি রব্বুল আলামিন তিনি স্বচক্ষে তিনি দেখেন এবং তিনি শুনেন। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে নিজেই সেদিন সাক্ষী প্রদান করবে। আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর জন্য 4 রকম পদ্ধতি চলবে। এই রকম 4 রকম পদ্ধতিতে যখন বিচার চলবে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে আপনার আমলনামাটা আপনার হাতে তুলে দিবে আর বলবে ইকরা কিতাবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি সারাটা জীবনে যা কিছু করেছো সব কিছু এখানে লিপিবদ্ধ রয়েছে, এবার তুমি পড়ে দেখো তুমি কোথায় কি করেছো। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, মাওলানা সাহেব আপনি বলছেন পড়তে দেওয়া হবে, তো আমরা তো বাংলা ভাষার মানুষ, টালবাংলার মানুষ, আমরা আরবি জানি না, ইংরেজি জানি না, তাহলে ওই আমলনামাটা বা ওই যে আমলনামাটা আমাদের হাতে তুলে দেওয়া হবে ওটা কোন ভাষায় থাকবে, আরবিতে থাকবে নাকি বাংলায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে দিয়েছেন, বান্দারে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে, তাই আরবি থাক নাকি বাংলা থাক কারো কাছে যাওয়া লাগবে না, তোমার আমলনামা তুমি নিজেই পড়তে পারবে। একটা ইংরেজিতে চিঠি আসলে আমরা দুনিয়াতে মাস্টারকে খুঁজি, আরবিতে যদি কোনো কিছু লেখা থাকে মাওলানাদেরকে খুঁজি, কিন্তু বন্ধুরে আল্লাহ এমন একটি সফটওয়্যার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আমরা যেই ভাষার লোক না হলে হই না কেন সমস্ত ভাষাগুলি উড়িয়ে দিয়ে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যে ভাষায় তিনি লিখবেন সেই ভাষা পড়ার জন্য আমি আপনি যথেষ্ট হয়ে যাব। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা দিবেন, আমরা পড়ব, পড়ার পরে এবার আমরা আশ্চর্য হয়ে বলবো, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, মাবুদ গো কি আশ্চর্য ধরনের কিতাব পুস্তক আমলনামা তুমি লিপিবদ্ধ করে রেখে দিয়েছো। মাবুদ গো এই আমলনামায় চুল পরিমাণ একটু বাড়িয়েও দেওয়া হয়নি, একটু কমিয়েও দেওয়া হয়নি। ভালো কাজ করেছি তাও লেখা আছে, মন্দ কাজ করেছি তাও লেখা আছে। জীবনে যে অন্যায়গুলি আপনি করেছেন আমি করেছি, চোখের সামনে যেদিন দেখবো এই অন্যায় আমার দ্বারাই হয়েছিল, সঙ্গে সঙ্গে দেখার পরে আপনার আমার মনে চলে আসবে, সেদিন স্মরণে চলে আসবে। এই অবস্থায় আল্লাহকে বলবো, আল্লাহ কি আশ্চর্য কিতাব তুমি প্রস্তুত করে রেখে দিয়েছো রে মাবুদ, একটু বাড়িয়েও দাওনি কমিয়েও দাওনি। সেদিন মানুষ অবাক হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানটা যেমন হিসাব তোমাদের কাছ থেকে আমি আল্লাহ নিব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে হিসাবটাও বুঝিয়ে দেব। তুমি ভালো কাজ করবে, টালবাংলার মাদ্রাসার প্রাঙ্গণে এসে যদি একবার আল্লাহ বলে ডাকো, এই আল্লাহ বলার নেকিটা তোমার আমলনামায় সংরক্ষিত করে রেখে দেব। তুমি 5 টাকা 10 টাকা 5,000 50,000 টাকা তুমি দিবে, এই আমলনামাতে লিপিবদ্ধ থাকবে। সেদিন তোমাকে আমি আল্লাহ হিসাব দিব আর বলবো, তুমি টালবাংলা মাদ্রাসায় যে এই কাজটা করেছিলে, যে দান করেছিলে, আমি তোমার দানকে বিফলে দেইনি, নষ্ট করে দেয়নি, তোমার দানগুলিকে অন্যের আমলনামাতেও দেয়নি, বরং তোমার আমলনামাতে লেখা আছে, তুমি দেখে নাও। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের নেক কর্মগুলিকে হিসাব বুঝিয়ে দিবেন। আর দুনিয়াতে আমরা যে অন্যায়গুলি করব, এই অন্যায়গুলির সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখাবে। বান্দারে তুমি এই অন্যায় করেছিলে, তুমি কেন করেছিলে তুমি বলো। সমস্ত অন্যায়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি অনুপরিমাণ তুমি যদি ভালো করো, আমি তোমার জন্য লিপিবদ্ধ করে রেখে দিব, আর অনুপরিমাণ তুমি যদি বদমাইশি করো তাও তোমার আমলনামাতে লিখে দিব। এই মুখের মধ্য দিয়ে
এই মুখের মাধ্যমে আমরা যদি কাউকে আঘাত দিয়ে কথা বলি তাও সেখানে লেখা থাকবে। আমরা যদি অন্তরের ভিতরে কল্পনা করে আমরা অপরাধ করতে যাই, এগুলিকে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজের কারণে মাফ করে দিবে। এইভাবে অসংখ্য আমল নামায় অসংখ্য অপরাধের কথাগুলিকে সেদিন আমার আপনার চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কারভাবে দেখানো হবে। পরিস্থিতিটা একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, দুনিয়ায় যদি এই প্রচণ্ড রোদের তাপে কাউকে যদি বলা হয় 15 কোটি মাইল দূরে সূর্য আছে, এরপরেও যে রোদের তাপ দেয়, এই প্রচণ্ড রোদের তাপে জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস চলছে, প্রচণ্ড রোদের তাপে কাউকে যদি বলা হয় পিচওয়ালা রাস্তার উপরে তোমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, বিনিময়ে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তবে খালি পায়ে। আচ্ছা, কে সাহস করে দাঁড়াবে বলুন তো? যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে তার পায়ের চামড়া কি সুস্থ থাকবে না অসুস্থ হবে? 1 লক্ষ টাকার লোভে যদি দাঁড়িয়ে যায়, দেখা যাবে 2 লক্ষ টাকা খরচ করেও তার পা ঠিক হবে বলে মনে হয় না। তাহলে এই দুনিয়ায় আপনার 15 কোটি মাইল দূরে সূর্য থাকার পরে এই সূর্যের তাপে যদি পরিস্থিতি পরিবেশটা এমন হয়, তাহলে যেদিন মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে আর 50,000 বছর সমান একটা দিন হবে, সেদিন পরনে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। সেই হাসরের ময়দানটা একেবারে আপনার পুড়ে তামার আকার ধারণ করবে। সেই দিন আমার আর আপনার কি অবস্থা হবে একবার কল্পনা করে দেখুন। দুনিয়ায় সামান্য কয় বছরের সুখের জন্য, আনন্দের জন্য আমরা যেভাবে পারি সেভাবে দুনিয়াকে উপার্জন করার চেষ্টা করি। আমরা হালালকে হারাম মনে করি না, হারামকে হারাম মনে করি না, নিজের ন্যায় অন্যায় ভাবার চিন্তা ভাবনাও করি না। অন্যের টাকা নিজের পকেটে আসলেই হলো, অন্যের জমি জায়গা বিক্রি করে দিয়ে হলেও নিজের বাড়িটা যদি 4 তলা বানানো যায়, অন্যের বাড়িটা ভেঙে ছুঁড়ে যদি আমার বাড়িতে এসি লাগানো যায়, অন্যের ছেলেকে ভিক্ষা বা ভিখারি বানিয়ে দিয়ে আমার ছেলেকে যদি উকিল আইপিএস অফিসার বানানো যায় তাহলেই ভালো হয়। এই রকম পরিস্থিতি পরিবেশ চিন্তা ভাবনা আমাদের। তো সেই দিনে আপনি আর আমি একেবারে দাঁড়িয়ে থাকবো 50,000 বছর সমান দিন। ওই দিনের ব্যাপারে আপনাকে প্রস্তুত হওয়া লাগবে। সেদিন টিকতে পারবেন কিনা, সেদিন টিকতে পারবো কিনা। সেই দিন কোনো কলমের জোর চলবে না, কোনো নেতৃত্বের পাওয়ার থাকবে না, সেই দিন কোনো বংশীয় দলীয় দাপট থাকবে না। সেই দিন আপনার আমলের বলে কিয়ামতের ময়দানে টিকতে হবে। সেই কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনার অন্তরের কাছে একটু আমি বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আগেই যে কথা বলেছিলাম, মা তার বাচ্চাকে ভুলে যাবে, মা তার বাচ্চাকে ভুলে যাবে। কোরআনের আর একটা আয়াতে যাচ্ছি, এই আয়াতটার কথাগুলি আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কয়েকটা পয়েন্টের কথা আলোচনা করেছেন। সব থেকে নিকটের মানুষ যারা, সেই নিকটের মানুষগুলিকে আমরা বিপদে পড়ে গেলে স্মরণ করি, নিকটের মানুষগুলি বিপদের সময় পাশে এসে দাঁড়ায়, উদ্ধার করার চেষ্টা করে। তো আল্লাহ পাক সেই নিকটের ব্যক্তিগুলার নামকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। নিকটের মানুষের ভিতর থেকে একটা নিকটের মানুষ হলো আপন ভাই। ভাই যখন বিপদে পড়ে যায়, তো ভাইয়ের বিপদে সর্বপ্রথম আগিয়ে যায়। পৃথিবীতে ভাইয়ের মতো আপন কেউ হয় না। তো এই ভাইয়ের জন্য সর্বপ্রথম দুনিয়াতে আগিয়ে যায়। কেমন বলে দিই একটু। ছোট ভাইকে কোনো একটা অন্যায় করার কারণে ছোট ভাইকে মার্ডারের হুমকি দিয়েছে। এই অবস্থায় ছোট ভাই মার্ডারের হুমকি পেয়ে সর্বপ্রথম বড় ভাইয়ের কাছে আসবে, বড় ভাইকে বলবে, ভাই
আমি তো তোমার ছোট ভাই, তুমি আমাকে কত না ভালোবাসো, কত না ভালোবেসেছো, তবে আমার দ্বারা এই অন্যায় হয়েছে, যার কারণে আমাকে অমকের বেটারা হুমকি দিয়েছে মার্ডার করবে। এ কথা বড় ভাইকে যখন বলবে ছোট ভাই, তখন বড় ভাই বলবে আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, তুই বাড়ি থেকে বার হবি না, তুই খাওয়া দাওয়া কর, বাড়ির ভিতরে থাক, দেখি আমি তোর জন্য কি করতে পারি। এ কথা ভাই হিসাবে ভাইকে বলবে কি বলবে না? কথা বলুন, বলবে কি বলবে না? বলবে। 2 নম্বর, ভাইকে কোথাও বেঁধে পিটাচ্ছে, প্রহার করছে, এই অবস্থায় কেউ যদি বলে কোথায় আছিস, অমক জায়গায়, আরে তোর বড় ভাইকে অমক জন গাছে বেঁধে পিটাচ্ছে, অমকের বিটার। আচ্ছা বলুন, এই সংবাদটা শোনার পরে ছোট ভাই কি দাঁড়িয়ে থাকতে পারবে, বসে থাকতে পারবে? ছোট ভাই দাঁড়িয়ে থাকতে পারবে না, বসে থাকতেও পারবে না। ভাইয়ের জন্য ছুটতে ছুটতে গিয়ে ভাইয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আর তা না হলে ভাইকে ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। করবে কি করবে না? করবে। তো আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাক্ষাৎ হবে, ভাইকে ভাই দেখবে। যেমন মানুষ রাস্তায় চলতে চলতে যদি বাঘ দেখে, সিংহ দেখে, বড় একটা সাপ দেখে, এই দৃশ্যগুলিকে দেখার পরে ওখানে দাঁড়িয়ে থাকবে না ওখান থেকে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাবে? কি করবে একটু বলুন তো ভাই, কি করবে? দেখার সাথে সাথে কোনো গবেষণা নেই, কোনো ভাবনা চিন্তা নেই, দেখার সাথে সাথে প্রাণ বাঁচানোর জন্য যেমন শক্তি আছে সেই শক্তিকে উজাড় করে দিয়ে নিজের প্রাণকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখবে, আর ভাইকে দেখার সাথে সাথে ভাই পিনকিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাবে। না, ওখানে ভাই আছে, ভাইয়ের কাছে পরিচয় দেওয়া যাবে না। ভাইকে দেখার সাথে সাথে আরেক ভাই ছুটতে শুরু করবে। আল্লাহ পাক বলছেন কোন দৃশ্য হলে এমনটা হতে পারে? পৃথিবীতে এমন দৃশ্য দেখেছেন? ভাইকে মারছে, আরেক ভাই বলছে তুই মরবি মর, আমি আর মরবো না, আমি পালিয়ে গেলাম। এইরকম দৃশ্য পৃথিবীতে হয় না। এই অবস্থায় ভাই বলে বাঁচতে হলে ভাইকে সঙ্গে নিয়ে বাঁচবো, মরতে হলে 2 ভাই একই সঙ্গে মরবো। এমন কথা বলে কি বলে না? কিন্তু কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, ওই ভয়াবহ পরিস্থিতি পরিবেশ দেখে ভাই ভাইকে দেখবে আর ভিনকিয়ে দৌড় মেরে পালিয়ে যাবে। এই অবস্থায় ফাররা ইয়াফিরু, এই যে শব্দ এসেছে, এই শব্দের অর্থ হচ্ছে ভিনকিয়ে ছিটকিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তারপরে বলেছেন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না, বাপ ছেলেকে পরিচয় দেবে না, বা ছেলে বাপকে পরিচয় দিবে না, মা বেটাকে পরিচয় দেবে না, বেটা মাকে পরিচয় দেবে না। তাহলে কোন পজিশন হলে এমন ঘটনাগুলি ঘটতে পারে? আমরা কি একটু কল্পনা করে দেখেছি? কোরআনের আয়াতগুলি আমরা পড়ি, কোরআনের আয়াত আমরা পড়লেও কোরআনে কি বলেছে আমরা জানার চেষ্টা করি না। এখন বর্তমান সময়ে মানুষ তো কোরআন শিখতেও চায় না, জানতেও চায় না। মানুষ মনে করে আমি 200 বছর 2000 বছর আমি বাঁচার স্বপ্ন দেখি। এই স্বপ্ন দেখে মানুষ তার সার্বিকভাবে চেষ্টা চালায় দুনিয়ার আমি শেষ সীমা অতিক্রম করব, কিন্তু কবরে যাব, হাসরে যাব, মিজানে যাব, পুলসিরাতে যাব। এ ব্যাপারে যে একটু প্রস্তুতি নেওয়া লাগবে, এর প্রস্তুতি সম্পর্কে কারোর কোনো চেষ্টা নেই। সম্মানিত উপস্থিতি, একজন যুবক বিবাহ করবে, বিবাহ করার 6 মাস আগে থেকে ট্রেনিং নেই যে আমার বেগমের সঙ্গে সর্বপ্রথম বাসুর রাত্রিতে কি কথা বলবো। একটা মেয়েও ভাবে যে আমার স্বামীর সঙ্গে সর্বপ্রথম কি কথা বলবো, বাসুর রাত্রির গল্পটা কেমন হবে, বাসুর রাত্রিতে এক অপরের সঙ্গে আনন্দটা কেমন হবে। এর জন্য 6 মাস থেকে প্রস্তুতি নেয়, ট্রেনিং নেয়, পরামর্শ নেয় এক অপরের কাছে। কিন্তু আমি আপনি নীরব নগরের মাটিতে চলে যাব 70 বছর জিন্দেগিকে অতিক্রম করে। সর্বপ্রথম আমার রবের সঙ্গে কবরে কিভাবে আমার হিসাবটা রবের কাছে যাবে, কবরের প্রথম রাতটা আমি কেমন করে পার করব, এ ব্যাপারে আমাদের মনের মাঝে কারোর চেষ্টা নেই, কারোর চিন্তাও নেই, কারোর ভাবনাও নেই। এই চিন্তা ভাবনা যদি আমাদের অন্তরে এসে যায় তাহলে আমাদের নিশ্চয় একটা পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ছোট্ট করে কথাগুলি আর একবার বলার চেষ্টা করছি, শুনে রেখে দেন। আমরা দুনিয়ার জন্য যেভাবে
পারি সেভাবে আমরা চেষ্টা করি। শিক্ষিত অশিক্ষিত গরিব ধনী সবাই চেষ্টা করি দুনিয়ায় আমার একটা গাড়ি হোক, একটা বাড়ি হোক। সবাই চেষ্টা করে আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সবাই চেষ্টা করে। কিন্তু এই চেষ্টা করে যেভাবে দুনিয়ার জন্য, আখেরাতের জন্য সবাই যদি আমরা দুনিয়ার তুলনায় 10% চেষ্টা করতাম, আমরা সকলে জান্নাতি মেহমান হতাম, দুনিয়ায় আমরা শান্তির বাগানে বসবাস করতাম। কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়ায় আমাদের কোনো দুনিয়ার তুলনায় আখেরাতের আমাদের কোনো প্রস্তুতি নেই। কথাগুলি একটু মিলিয়ে দেখুন, কথাগুলি আমি ভুল বললাম নাকি ঠিক বললাম? ভাইয়া, কত ভয়াবহ পরিস্থিতি পরিবেশ তৈরি হবে সেই দিনে। এবার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এবার মানুষের হিসাব চলবে। মানুষদেরকে দুই হাতে দুইভাবে আমলনামা দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে, বাম হাতেও দেওয়া হবে। যারা অপরাধী হবে তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যারা নেক কাজ করবে তাদের জন্য দুনিয়াতে ডান হাতে আমলনামা দেওয়া হবে। সর্বপ্রথম বাম হাতে আমলনামা যাওয়া পাবে তাদের কথাটা বলে দিই, তারপরে ডান হাতের আমলনামার কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। সেই দিন ডান বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা বলবে আয় আল্লাহ, যদি আমাদের আমলনামা না দেওয়া হতো, মরে গিয়েছিলাম, ভালোই ছিলাম, যদি আর জীবিত না হতাম কতই না ভালো হতো। এইভাবে যারা লক্ষ বছর হাজার বছর বাঁচার স্বপ্ন যারা দেখে, ওই মানুষগুলি সেদিন আফসোস করে বলবে যদি হিসাবটা না হতো কতই না ভালো হতো। এই অবস্থায় তারা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সেদিন মানুষগুলি বাম হাতে আমলনামা পাওয়ার পরে সেদিন দুঃখ করে বলবে আল্লাহ, যদি আমলনামাটা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো, মরে গিয়েছিলাম, যদি জীবিত না হতাম কতই না ভালো হতো, আমি তো কোনোভাবে প্রস্তুত ছিলাম না, হিসাব দেওয়া লাগবে। এই অবস্থায় মানুষগুলি এমনটা কথা বলতে 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 সেই দিন তারা বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার সম্পদ ছিল লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আমি ছিলাম, লক্ষ লক্ষ টাকার সম্পদ আমার ছিল, আমার ধন সম্পদ আজকে তো কোনো কাজে লাগলো না, কোনো উপকারেও আসলো না। কি হলো? উপার্জন করে সম্পদের মালিক হয়ে কোনো লাভ তো হলো না। এবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার নেতৃত্ব, আমার ক্ষমতা, আমার বাদশাহী সব যেন ধূলিসাৎ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমার তো আজকে কোনো সম্পদ কাজেও লাগলো না, আমার নেতৃত্বের কোনো পাওয়ারও কাজে লাগলো না, কাটলো না। এইভাবে মানুষগুলি সেদিন বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে এদেরকে 70 হাত লোহার শিকল দিয়ে বাঁধো, আর বাঁধার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার ভাই, আমার বন্ধুরা, টাকার পিছনে ছুটতে গিয়ে পরকালকে ভুলে গিয়ে যারা দুনিয়ায় পাগলের মতো ছুটলো, তারা সেদিন নিজেরা বুঝবে, নিজেরা দেখবে যে আজকে আমার সম্পদ কোনো কাজে লাগলো না। যারা নেতৃত্বের পাওয়ার নিয়ে যারা দুনিয়ায় লাপালাপি ফাটাফাটি করে, তারাও সেদিন বলবে আজকে আমার বংশীয় দাপট কোনো কাজে লাগলো না, আজকে আমার নেতৃত্ব রাজনৈতিক দলের কোনো কাজ চললো না, পাওয়ারও কোনো কাজে লাগলো না। সেই দিন মানুষগুলি সেদিন আফসোস করবে আর নিজের আঙ্গুলগুলি মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে কচকচ কচকচ করে চিবাবে, কামড়াবে, আর নিজেরা সেদিন হাই 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 করে চিৎকার করবে, ইয়া নাফসি বলে চিৎকার করবে, পানি পানি করে সেদিন আওয়াজ দিতে থাকবে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন
এবার কোরআনুল কারীমে ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিদের জন্য কি বলেছে সংক্ষিপ্ত আকারে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে আমল নামা দেওয়া হবে। মানুষ সেদিন আনন্দ চিত্তে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে মানুষ সেদিন বলতে থাকবে, দুনিয়ায় যেমন একটা ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, রেজাল্ট করার পরে তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কত নাম্বার পেয়েছো, সেই ব্যক্তি মুখে কথা না বলে রেজাল্টটা মার্কশিটটা যেমন হাতে ধরিয়ে দেয় আর বলে তোমরা দেখো আমি কত পেয়েছি কোন সাবজেক্টে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে তারা হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আনন্দে মানুষকে বলতে থাকবে, হা ও মুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমল নামাটা পড়ে দেখো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার রবের কাছে সাক্ষাৎ করতে হবে আর আমার রবের কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে, এই ব্যাপারে আমি প্রস্তুত ছিলাম আর সেইভাবে আমি দুনিয়া করেছিলাম। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবার সম্মানিত জনক তাদেরকে জীবন দান করবেন, হাস্য উজ্জ্বল জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এবার সম্মানের জীবন শুরু করা হবে, সম্মানের জীবন তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য বলা হবে কুতুফুহা দানিয়া, তোমাদের জন্য ফল ফ্রুটগুলি তোমাদের আয়ত্তের ভিতরে লাগালের ভিতরে রেডি আছে, ওই ফল ফ্রুটগুলি তোমরা ভক্ষণ করবে, তোমরা খাবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা দুনিয়াতে যেভাবে আমল করেছো সেই আমলের বিনিময়ে আজকে তোমাদের জন্য এই সার্বিকভাবে তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত পরিষেবা তোমাদের জন্য প্রস্তুত করে রেখে দিলাম। ভাইয়া 60 বছরের জীবনটাকে কন্ট্রোল করে নিয়ে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চালাতে পারি তাহলে আমাদের ডান হাতে আমল নামা আসবে হাসরের ময়দানে, আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, বান্দা তোমাদের জন্য একবারে তোমাদের আয়ত্তের ভিতরে লাগাতে পারবে, বসে বসেই খেতে পারবে, তোমাদের আয়ত্তের ভিতরে আমি বিভিন্ন ফল ফ্রুটগুলিকে রেডি করে রেখে দিলাম, তোমরা খাবে, এখানেই তোমরা অবস্থান করবে, তোমাদের মনে যা চাইবে তোমরা তাই করবে, যা খেতে মনে চাইবে তোমরা তাই খাবে। আনকন্ট্রোল হয়ে যদি দুনিয়াতে আপনি চলেন তাহলে জেনে রেখে দিবেন আজীবন কালের জন্য আফসুস আফসুস আফসুস, আঙ্গুলটা ঢুকে দিয়ে চিৎকার মেরে কাঁদবেন আর সেদিন আফসোস করবেন, আল্লাহ দুনিয়ায় একবার পাঠিয়ে দাও, আর অন্যায় করব না, দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ তো পড়বই পড়বো, তাহাজ্জুদ মিস করব না, আমাকে একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। এ কথা মানুষ সেদিন আমি আর আপনি বলবো, আল্লাহ বলবেন সুযোগ নেই, সুযোগ পার হয়ে গেছে, কাজেই আমাকে আর আপনাকে প্রস্তুত নিয়ে দুনিয়া থেকেই যেতে হবে। যাই হোক, 11টা ছুঁই ছুঁই ভাব চলে আসলো। আমার পরেও একজন বিজ্ঞ বক্তা, 2 বাংলার খ্যাতনামা বক্তা ফজিলাতুল শেখ নূর মোহাম্মদ খাতির সাহেব, উনি আসবেন। তো আমি আর কথা সামনের দিকে বাড়াতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হবে। আমি আজকে সামনে অল্প টাইমের ভিতরে কে কে ডান হাতে আমল নামা পেতে চান, কে কে ডান হাতে আমল নামা পেয়ে আয়ত্তের ভিতরে বিভিন্ন ফল ফ্রুটের বাগানে অবস্থান করতে চান, কে কে আনন্দে সুখের জীবন মানে অতিবাহিত করতে চান, উপভোগ করতে চান, তাদেরকে একটু টেস্ট করে দেখব আসলেই তারা পেতে চায় কি জান্নাতে যেতে চায় নাকি ডান হাতে আমল নামা পেতে চায়। এর একটু ল্যাবরেটরির মাধ্যমে টেস্ট করে দেখি সেই বান্দা এখানে আছে কি না নেই। যদি থাকে তারা অবশ্যই আসবে, আর যদি না থাকে তাহলে আসবে না। এবার আল্লাহর গোলাম যারা আছেন, এটা হচ্ছে মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি 2 বছর আগে সম্ভবত এসেছিলাম, গত জালসার আগের জালসায় এসেছিলাম। এই জালসায় এই প্রথমে আমার শ্রদ্ধেয় বড় ভাই মানে ওবায়দুল্লাহ ফালাহি হাফিজাহুল্লাহ কালেকশন করছিলেন, কালেকশনের মাত্রাটা যেমন চলছিল সেই বছরে দেখেছিলাম এর থেকেও মানে অ্যামাউন্টের পরিমাণটা বেশি ছিল। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা শব্দ আপনারা দিয়েছেন। আজকে একটু টেস্ট করে দেখব ডান হাতে আমল নামা কে কে পেতে চান, আর সেদিন হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর সামনে কে দাঁড়াতে চান, একটু আপনাদেরকে দেখব। আমি এখানে কোরআনুল কারীমটা হচ্ছে 30 পারা,
কোরআনুল কারীম হচ্ছে 30 পারা। এই 30 পারা কোরআনের দাম আপনাদের কাছে চাইবো, একটা পারা কোরআনের দাম গোটা পৃথিবীকে বিক্রি করে দিলে হবে না। তবু আপনাদের কাছে একটু বলার জন্য বলছি, 30 পারা কোরআনের দাম 2টি 1000 করে 60,000 টাকা লাগবে। 30 জনের কাছে 2টি করে 1000 টাকা চাই। আর যারা 2টি করে 1000 টাকা দিবেন তারা মনে মনে ভাববেন ইনশাআল্লাহ কোরআনকে ভালোবেসে আজকে এই মাদ্রাসা প্রাঙ্গণে আমি যেহেতু 2টি 1000 টাকা দিয়েছি, নিশ্চয় এই বাবু দাঁড়াও, নিশ্চয় আমি ডান হাতে আমলনামা পাবো আল্লাহর কাছে আশা রেখে আপনার কাছে 2টি 1000 টাকা দাবি রাখবো। 2টি করে 1000 টাকা মারদে মুজাহিদের মতো 30 জন 2টি 1000 করে টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কি নাম বাবু তোমার? তারিকুল আলম। কত আছে? 10,000, 8,000 আর 2,000 দেওয়া যাবে না? এরা 10 করে দাও বাবু। কি করো তুমি? ঠিকাদারি। তাহলে কম হয়ে গেল নাকি? আর আগে বেশ কিছু দিয়েছে, 200, 100, 500, 2000 করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করো। আর তারিকুল ইসলাম 8,000 দিয়েছিল, এখন হলো 2000 মিলে 10,000। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো। এখন আমি 2000 টাকার লিস্টে এসেছি, 500, 1000 টাকাটা পরে হবে। 2000 টাকা একবার নারে তাকবীরের আওয়াজ দিব। 2টি করে 1000 টাকা দেনেওয়ালা 30টা জায়গা থেকে দাঁড় হয়ে বলবেন যে মাওলানা কোরআনের জন্য 2টি 1000 টাকা দিলাম, বিনিময়ে ডান হাতে আমলনামা পেতে চাই। এই আশা রেখে কোরআন মতো জীবন করব, এই নিয়াত করে 2টি 1000 টাকা দিবেন। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। সাহাবীরা ডান হাতে আমলনামা পাওয়ার জন্য তেনারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তারপরে নিজের মায়েদের বুককে খালি করেছেন, নিজেদের সন্তানদেরকে ইয়াতিম বানিয়েছেন, নিজের স্ত্রীকে বিধবার সাজ সজ্জা গ্রহণ করিয়েছেন শুধু জান্নাতি মেহমান হওয়ার জন্য। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, মাত্র 2টি করে 1000 টাকা 30টা মারদে মুজাহিদের কাছে চাইব। একবার সিংহের মতো আওয়াজ দিয়ে উঠে দাঁড়িয়ে বলবেন যে মাওলানা সাহেব আমি 2টি 1000 টাকা দেব। 2টি 1000 করে টাকা 30 জনের কাছে থেকে চাচ্ছি। এবার একবার নারে তাকবীর আওয়াজ হয়ে যাক। 30 জন উঠে দাঁড়িয়ে বলবেন আমি 2টি করে 1000 টাকা দিলাম। একবার আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। সর্বপ্রথম একজন সিংহের মতো গর্জন দিয়ে বলুন যে মাওলানা সাহেব আমি 2টি 1000 টাকা দেব, একটা পারা কোরআনের দাম। একজন উঠে বলুন তো তাড়াতাড়ি, একজন তাড়াতাড়ি উঠুন। সম্মানিত উপস্থিতি, একজন দার্শনিক বলেছেন যে কোরআনটা তোমরা দেখছো সাদা কাগজে কলমের কালি দিয়ে লিখা। বাবাজি নাম কি? হাবিবুর রহমান। দেখে নেন, বয়স্ক মানুষ, রিটায়ার্ড প্রাপ্ত লোক। এরপরেও 2টি 1000 টাকা যারা যুবক আছে ইনকাম করছেন, প্রত্যেকটা শিরা উপশিরায় রক্ত চলমান ধাবমান, যাদের রক্ত মানে শিরায় শিরায় রক্ত চলে, সেই ব্যক্তিগুলি আজকে লক্ষ টাকা উপার্জন করার পরে বসে আছেন। আর হাবিবুর রহমান রিটায়ার্ড প্রাপ্ত লোক হওয়ার পরেও আল্লাহর কোরআনের জন্য 2টি 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। ভাই 2 নম্বরে কে আছেন? একজন দার্শনিক বলেছেন যে তোমরা দেখছো যে কলমের কালি দিয়ে সাদা কাগজে কোরআনটাকে লেখা আছে, আর আমি দার্শনিক বলছি না না, কলমের কালি নয়, সাদা কাগজে নয়। আমি দার্শনিক দেখছি যে কোরআনটাকে শহীদের রক্ত দিয়ে লেখা আছে। শহীদরা যদি রক্ত না দিত কোরআন পৃথিবীর বুকে আসতো না, কোরআনকে আমরা পৃথিবীর মানুষ পেতাম না। কাজেই কোরআন লেখা আছে শহীদের রক্ত দিয়ে। কাজেই হাবিবুর রহমান সাহেব উনি 2টি 1000 টাকা দিয়েছেন কোরআনের মহাব্বতে, কোরআনের জন্য। আল্লাহ ওনার নিয়াতকে তুমি পূরণ করো। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে তুমি জান্নাতি মেহমান হওয়ার তুমি সুযোগ দিও। তুমি ওনাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করিও। বাড়ির সকল সদস্যকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নিও। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাইয়া 2 নম্বরে কে আছেন? তাড়াতাড়ি করে 2 নম্বরে কে আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কে আছেন? 2 নম্বরে তাড়াতাড়ি আসুন। আমার মা ও বোনেরা, আপনারাও এসেছেন, আগে দেখেছিলাম অনেক মহিলা এখানে আসেন। তো আপনাদেরকে বলছি, মাস্টার সাহেব চলে এসেছেন, আর 1000 লাগবে। 2000-এর লিস্টে নাম চলছে এখন। সে গল্প ছাড়েন, এখন এসছেন, এখন দেন। 2টি 1000 টাকার লিস্ট চলছে। ও আগে 500 টাকা, তাহলে আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা হলো নাকি? যাই হোক,
মাস্টার সাহেব মুজিবুর রহমান, মাস্টার মুজিবুর রহমান সাহেব, উনি আগে 500, এবারে 1500 মিলে 2000 টাকা দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। তাহলে 2 জন হলো, আরেকজন এসেছেন 3 জন। দেখুন এনারা সবাই প্রাপ্ত বয়স্ক মানুষ। যারা যুবক তাদেরকে বলছি, ভাই তোমরা কোথায় ঘুমিয়ে আছো, একটু মেহেরবানি করে আগিয়ে এসো। কি নাম বাবাজি? আব্দুল কাইয়ুম। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও বাবা মারা গেছে আব্দুল কাইয়ুম সাহেব। আল্লাহ তিনি তেনার আব্বাকে হারিয়েছেন, ওনার আব্বার রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দিয়েছে। মাবুদ গো, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও। আব্দুল কাইয়ুম সাহেবকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো। 4 নম্বর কে আছেন ভাই? ভাই 4 নম্বর কে আছেন? 4 নম্বর একটু তাড়াতাড়ি আসতে হবে, টাইম আর সাথ দিচ্ছে না, টাইম খুব দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভাই 4 নম্বরে কে আছেন? 4 নম্বরে যদি বলেন 2000 টাকা করে দেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে, যেহেতু আগে দেওয়া হয়ে গেছে, সেই জন্য বলছি ভাইয়া তাহলে 60 জনকে 1000 করে লাগবে। 1000 টাকা করে দেনেওয়ালা একটু মেহরবানি করে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। একটা করে 1000 টাকা দেনেওয়ালা, বেশি সময় আর নষ্ট করা যাবে না। একটা করে 1000 টাকা দেনেওয়ালা, 500 করে টাকা দেনেওয়ালা, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের মহাব্বতের জন্য আপনাদেরকে 1000 করে চেয়েছি। যারা বসে আছেন সামনে আপনাদেরকে বলছি, ভাই যুবক, প্রাণপ্রিয় যুবক যারা আছেন আপনাদেরকে বলছি, একটা করে 1000 টাকা একটু তাড়াতাড়ি আল্লাহর হস্তে, আল্লাহর দ্বীনের জন্য, এই নবীর মাদ্রাসার মহাব্বতে একটা করে 1000 টাকা একটু তাড়াতাড়ি আসুন। কি নাম? মোহাম্মদ মুসা। উনি তো একবার দিলেন মনে হয় নাকি? 10,000 দিয়েছেন ভাই মোহাম্মদ মুসা সাহেব। উনি আগে 10,000 দিয়েছেন, আবার তিনি 1000 টাকা দিলেন। মাবুদ গো, ওনার আশাকে তুমি পূরণ করে দাও, মনের যত নেক নিয়াত আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তোমার ঘর কাবাকে জিয়ারত করা তৌফিক তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দা 100 টাকা। যাই হোক, আমার বড় ভাই চলে এসেছে, আমি দেখতে পাইনি, বেয়াদবি ক্ষমা চেয়ে বক্তব্য এখানে শেষ করছি, যেহেতু চলে এসেছেন। এখান থেকে সমাপনী দিচ্ছি, আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ শেখ ইবাদুল্লাহ ইসলাহি নদিয়াবি সাহেবের বক্তব্য শুনছিলেন। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ বিল খায়র। এবারে প্রধান বক্তা ফজিলত শেখ নূর মোহাম্মদ খাতির সাহেব আপনাদের সামনে আসছেন। এবারে আপনারা যতক্ষণ বসে থাকবেন, মৌলানার সাথ দিবেন, মৌলানা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসেন মৌলানা। আবার নফল কথা বলি, ছক রাখতে বলছেন, রাত হয়ে গেল বলছেন, ছাড়বো না তো। ওই দেখেন টাকার বান্ডেল এবার বেরিয়ে